প্রিয় বিশ্ববাসী ভাই ও বোনেরা, আমি এখন প্রতিশ্রুত ঈসা আলাইহিস সালাম যিনি পুনরাগমন করবেন তার সম্পর্কে কিছু বলতে চাই। ঈসা আলাইহিস সালামকে কীভাবে উঠানো হলো এবং কীরূপে পুনরাগমন করবেন তা বোঝার জন্য কোরআনের আয়াতের উপর গবেষণা করা দরকার। কারণ ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত আয়াতগুলো সুচিন্তিত ও প্রজ্ঞাপূর্ণ করা হয়েছে। সূরা আল ইমরান 58 নং আয়াত। আল্লাহ পাক বলেন, ওমা কতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন্না শুব্বিহা লাহুম। সূরা নিসার 157 নং আয়াত অংশ। অর্থাৎ আর তারা তাকে হত্যা করেনি এবং তারা তাকে শুলেও চড়ায়নি, বরং তাহাদের ইহুদিদের জন্য ঈসা আলাইহিস সালামের অনুরূপ করা হয়েছিল। অতএব ঈসা আলাইহিস সালামের অনুরূপ ব্যক্তিকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছিল। তাফসিরে মারিফুল কোরআনের 2য় খণ্ড পৃষ্ঠা 549 উল্লেখ আছে যে ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য নেতৃত্ব দিয়েছিল তার চেহারা পাল্টে ঈসা আলাইহিস সালামের মতো হয়ে যায় এবং তাকে শুলে বিদ্ধ করে হত্যা করা হয়। ঈসা আলাইহিস সালামকে পূর্বেই উঠিয়ে নিয়েছিলেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআজ জান্নি। সূরা নিসার 157। অর্থাৎ এ ব্যাপারে বা উঠিয়ে নেওয়ার ব্যাপারে তাহাদের ইহুদিদের অনুমানের অনুসরণ ব্যতীত কোনো জ্ঞানই ছিল না। অতএব ঈসা আলাইহিস সালামের শিষ্যগণের ধারণা ছিল যে ফেরেশতা দ্বারা সশরীরে ঈসা আলাইহিস সালামকে জানালা দিয়ে বের করে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল। তা ছিল অনুমান প্রসূত। উঠিয়ে নেওয়ার ব্যাপারে কারো জ্ঞান ছিল না। তাই বলা যায় তার উঠানোটা সশরীরে হয়নি। এ ব্যাপারে আমরা কোরআন নিয়ে আরও অগ্রসর হব। সূরা জুখরুফের 59-60 নং আয়াত থেকে এ ব্যাপারে অনেকটা ধারণা পাব। ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়া জাআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল। অর্থাৎ সে ঈসা আলাইহিস সালাম তো ছিল কেবল এমন একজন বান্দা যার উপর আমরা অনুগ্রহ করেছিলাম এবং তাকে বনি ইসরায়েলদের জন্য অনুরূপ বানিয়েছিলাম। সূরা জুখরুফের 59 নং আয়াত। কিন্তু কার সাথে ঈসা আলাইহিস সালামকে অনুরূপ করলেন আল্লাহ পাক, সে ব্যাপারেই আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ নাশাউ লাজাআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন। এটা জুখরুফের 60 নং আয়াত। অর্থাৎ আর যদি আমি বা আমরা চাইতাম তবে তোমাদের মধ্য হতে ফেরেশতাগণকে সৃষ্টি করতাম যারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করত। এটাকে অন্যভাবে অর্থ করলে আমরা পাই, আমরা চাইলে পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য তোমাদের মধ্য হতে ফেরেশতাগণকে সৃষ্টি করতাম। সৃষ্টি হতো কিভাবে? উত্তর হলো ঈসা আলাইহিস সালামের মতো করে কুমারী মাতার ঘরে
জন্মেই আল্লাহর বাণী উচ্চারণ করত এবং মাতৃকুলেই মানুষের সাথে কথা বলতো, যাতে মানুষ বুঝতে পারত যে তিনি সাধারণ মানুষ নন, ফেরেশতা। অন্যদিকে ফেরেশতাকে মানবীয় গুণ সম্পন্ন করার জন্যই মানুষের ঘরে জন্ম দেওয়া হতো, যাতে হাসরের মাঠে মানুষের কোনো প্রশ্ন উঠতে না পারে। কিন্তু জীবনের অবসান হতো ফেরেশতা সুলভ, অর্থাৎ নিরাকার করে, কারণ কিয়ামত পূর্বে ফেরেশতাদের মৃত্যু নেই। তাই বলা যায় ঈসা আলাইহিসসালামকে নিরাকার করেই পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল, কারণ ঈসা আলাইহিসসালামকে ফেরেশতাদের অনুরূপ করা হয়েছিল বনি ইসরায়েলের জন্য। বনি ইসরায়েল তাদের কাছে ফেরেশতা আগমন কামনা করত। সূরা আল ইমরানের 55 নং আয়াতে ঈসা আলাইহিসসালামকে উঠিয়ে নেওয়ার প্রক্রিয়া, পুনরাগমনের প্রক্রিয়া এবং তার পুনরাগমনকালে মানব সমাজ কিয়ামত পর্যন্ত কেমন থাকবে এবং হাসরের মাঠে তাদের ফয়সালা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বলা হয়েছে, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। অর্থাৎ যখন আল্লাহ পাক বললেন, হে ঈসা, নিশ্চয়ই আমি স্বয়ং তোমাকে মৃতবোধ করব, অর্থাৎ রূহ দেহচ্যুত করব এবং আমার সত্তা পর্যন্ত উঠিয়ে নেব। এখানে উল্লেখ্য যে নিরাকার সত্তাই কেবল আল্লাহর সত্তা পর্যন্ত পৌঁছতে পারে, যেমন রূহসমূহ, ফেরেশতা ইত্যাদি। এরপর আয়াতটুকু হলো ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, অর্থাৎ অস্বীকারীদের বা ইহুদিদের অপবাদ থেকে তোমাকে পবিত্র করব। ইহুদিদের অপবাদ ছিল পিতৃহীন জন্মের কারণে। এই অপবাদ দূর হতে পারে কেবলমাত্র পিতৃ ঔরসে জন্মদান করে। তাছাড়া ঈসা আলাইহিস সালামকে অতি ভক্তগণ তাকে উঠিয়ে নেওয়ার পর খোদার পুত্র বলে যে অপবাদ প্রয়োগ করে, তারও নিরসন হবে কেবলমাত্র পিতৃ ঔরসে জন্মদান করে। এরপর আয়াতের ধারাবাহিকতায় বলছেন, ওয়াজাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। অর্থাৎ যারা তোমাকে অনুসরণ করবে তাদেরকে বিজয়ী করব অস্বীকারীদের উপর কিয়ামত পর্যন্ত। আল্লাহ ও তার রাসূলগণ বিজয়ী হবে তা নির্ধারিত হয়ে আছে। মুজাদালা, সূরা মুজাদালার 21 নং আয়াত। কিন্তু ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার পূর্বে তার অনুসারীরা বিজয়ের সুখ লাভ করতে পারেনি। তাই ভবিষ্যতে বিজয়ের বার্তা ঈসা আলাইহিস সালামকে প্রদান করেন আল্লাহ পাক। এরপর আয়াতে আল্লাহ পাক বলেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাহকুমু বাইনাকুম ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন। সূরা ইমরানের 55 নং আয়াত। অর্থাৎ অবশেষে আমার দিকে হবে তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব ওইসব বিষয়ে যা নিয়ে তোমরা ইতোমধ্যে মতবিরোধ করে আসছিলে। আয়াতটির প্রথমাংশে রফিউকা ইলাইয়া, অর্থাৎ তোমাকে আমার বা আল্লাহর নিকট উঠিয়ে নেব এবং
শেষ দিকে ইলাইয়া মারজিউকুম, অর্থাৎ তোমাদেরকে আমার নিকট ফিরিয়ে আনব। উভয় ক্ষেত্রে আমার নিকট বলতে আল্লাহর সত্তা পর্যন্ত বোঝায়, শেষ ক্ষেত্রে রুহের প্রত্যাবর্তন বোঝায়। তাই প্রথম ক্ষেত্রেও নিরাকার সত্তা বা রুহের প্রত্যাবর্তন বোঝা যায় সুস্পষ্ট রূপেই। তবে ঈসা আলাইসাল্লামের দেহ গেল কোথায়? নিশ্চিত রূপেই তা নিরাকার হয়ে পার্থিব বস্তুতে পরিণত হয়েছিল। এখানে উল্লেখ্য যে মুতাওয়াফে শব্দের ধাতু তাওয়াফা, মূল হল উফা। অভিধানের এই অর্থ পুরোপুরি লওয়া। মৃত্যুর সময় রুহ পুরোপুরি নেওয়া হয় বলে ইহা মৃত্যু অর্থেও ব্যবহৃত হয়। মালাকুন বা মালাকুল মাউদ দ্বারা দেহচ্যুত করা হয়, তখন হয় মৃত্যু, উফা। রুহ যদি অন্য ফেরেশতা দ্বারা দেহচ্যুত হয়, তখন মৃত্যু হয় না, হয় মৃতবৎ। যেমন ঘুমন্ত অবস্থায়, বিশেষত স্বপ্নে ফেরেশতা দ্বারা রুহ দেহচ্যুত করা হয়। তাই ঘুমের বেলায়ও কোরআনে তাওয়াফা শব্দটা ব্যবহার করা হয়েছে। উফা যখন স্বয়ং আল্লাহ দ্বারা সম্পন্ন হয়েছে, তখন নিশ্চিতই ঈসা আলাইসাল্লামের রুহ দেহচ্যুতি ঘটানো হয়েছিল এবং পরে দেহ ও রুহ উঠানো হয়েছিল। রুহ আল্লাহর সত্তা পর্যন্ত এবং দেহ পার্থিব বলে নিরাকার করে পৃথিবীর বাতাসে ফেরেশতাদের মতো করে সম্পূর্ণ নিরাকার করে ফেলা হয়েছিল। নিশ্চিতই ঈসা আলাইসাল্লামের রুহ আল্লাহর কাছে চলে বা উঠে যাওয়াতে তার মৃত্যু হয়নি। ইসলাম পুনর্জন্ম বিশ্বাস করে না। এই কথা বললে কোরআন বিরুদ্ধ কথা বলার জন্য হয়তো তাকে জাহান্নামে যেতে হবে। কারণ জাহান্নামীদের দুই জীবন এবং দুই মৃত্যুর কথা কোরআনে সুস্পষ্টভাবে রয়েছে। ঈসা আলাইসাল্লামের অতীতের নবুয়ত এবং রিসালাত প্রাপ্ত জীবন এবং পুনরাগত ঈসা আলাইসাল্লামের উম্মতি এবং রিসালাত প্রাপ্ত জীবন মিলে একটি পূর্ণাঙ্গ জীবন অতিবাহিত করে মৃত্যু লাভ করলে কোরআনের সূরা বনী ইসরাইলের ৭৭ নং আয়াতে বাস্তবতা পাবে। সেখানে বলা হয়েছে সকল নবী রাসূলগণের জন্য একই নিয়ম। এতক্ষণে আলোচনায় আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোরআন সরাসরি ঈসা আলাইসাল্লামের পুনর্জন্মের কথা না বললেও কয়েকটি আয়াতের পর্যালোচনায় বোঝা যায় কোরআন পরোক্ষভাবে তার জন্মের সুস্পষ্টতা দিয়েছে। পরবর্তী পর্বে আমি আমার জীবনের ঘটনাগুলো আপনাদের সম্মুখে পেশ করতে চাই। আল্লাহ হাফেজ।